আসসালামু আলাইকুম। আসলে খুবই চিন্তিত একটা বিষয় নিয়ে। এই যে ইন্ডিয়াতে একটা বিমান বিধ্বস্ত হইছে। এখানে ২০০ কত ৪ জন নাকি কতজন সবাই ডেড। আসলে জীবনের আমাদের লক্ষ্যটা কি? জীবনের আমরা যে এত কিছু করতেছি, এরে মারি, এর টাকা খায়, এ কিয়া করতেছে, এর জায়গা জমি নিয়ে কোটিপতি হচ্ছে, দুর্নীতি করতেছে। একটা মানুষ জীবনে বাঁচতে গেলে কত টাকার প্রয়োজন পড়ে? কখনো কি কেউ চিন্তা করেছেন? একটা মানুষ জীবনে চলার জন্য আপনি না হয়, আমার ক্ষেত্রে বলি, আমি কত বছর বাঁচবো? গড় আয়ু হিসাব করলে বাংলাদেশে ৬০ বছর, একটা মানুষ ৬০ বছর বাঁচে। তাও যদি আমি সুস্থ শরীরে বাঁচতে চাই আর কি, সুস্থ সবল থাকি, তাইলে ৬০ বছর আমি গড় আয়ু ধরলাম। আর যদি এর ভিতরে যদি আমার কোনো রোগ হয়, বা এটা তো অন্য হিসাব। তো একটা মানুষের গড় আয়ু হচ্ছে ৬০ বছর। এই ৬০ বছর বাঁচার জন্য বাংলাদেশের মানুষ কত কিছু করতেছে, দুর্নীতি করতেছে, এর টাকা খাই ফেলতেছে, ওর টাকা খাই ফেলতেছে, জায়গা জমি আত্মসাৎ করতেছে। কেন আসলে? কেন জিনিসগুলা কেন করে মানুষ? মানুষ আসলে মরণশীল। আপনি না হয় ৬০ বছর, ৫০ বছর, ৭০ বছর, বেশি হলে আপনি ১০০ বছর বাঁচলেন। আমি হিসাব করলাম আপনি ১০০ বছর বাঁচলেন। এই ১০০ বছরে আপনি কি করতেছেন? আপনি যে টাকা পয়সা চুরিচামারি করে, অন্যজনের ধন সম্পদ আত্মসাৎ করে রেখে যাচ্ছেন, আপনি এগুলা কার জন্যে? কেন করতেছেন এই বিষয়গুলা? মানুষ আসলে এগুলা চিন্তা করে না। আপনি এত কিছু যে আত্মসাৎ